আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের প্রতি আমার লানত। এবং সাথে আরেকটা অপরাধ আল্লাহ পাক যোগ করেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ধর্মের বোন বানায়, ধর্মের ভাই বানায়, ধর্মের মা বানায়, বাপ বানায়। এগুলো আছে কিনা এলাকায় জানি না, কথা বলবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ধর্মের বোন বলতে কিছু ইসলামে নেই, ধর্মের ভাই বলতে কোনো ইসলামে কিছু নেই। ধর্মের বোন বা মাঝে মাঝে বউ হয়ে যায়, হয় না? বউ হয়ে যায়, তাহলে এটা বোন কেমনে হলো? বোন তো বোনই, সারা জীবন বোন হয়ে থেকে যাবে, সে কখনো বইয়ের মর্যাদা পাবে না, কারণ সে হচ্ছে মাহারাম। নিজের বোনের কোনো খবর নাই, নিজের ভাইয়ের কোনো খবর নাই, দূর সম্পর্কের কেউ না তাকে ধর্মের ভাই বানায়া তাকে কাছে টানতেছে, না না, সে আপনার মুসলিম দিনই ভাই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু রক্তের বন্ধন যারা ছিন্ন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই ব্যাধি কি সমাজে আছে? আছে না? তাহলে কি না বলাই ভালো নাকি? বলার দরকার আছে না? আচ্ছা আমার বন্ধুগণ, বোনের সাথে ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করে ফেলে ভাই। এই জন্য নষ্ট করে, কারণ বোন যদি সম্পত্তি নিয়ে চলে যায় তাহলে আমার আবাদ কমে যাবে। বোনের সঙ্গে ইচ্ছা করে সম্পর্ক রাখে না, রূঢ় আচরণ করে। বাপ মরে গেছে এক যুগ, বোনের জায়গার উপরে ধান লাগায় সেই ধান আবাদ করে খায়, ওই টাকা দিয়ে হজে যায়। এমন ভাই বুঝি যশোর জেলায় নাই? আপনি কেন তা করবেন? এটা সূরা নিসা পড়বেন, সূরা নিসার 6 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের উপরে বিস্তারিত কথা বলে দিয়েছেন। যেদিন বাপ মারা যাবে সেই দিন মেয়ে যেমন সম্পদের মালিক হবে, ছেলেও তেমন সম্পদের মালিক হবে। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। এটা নির্দিষ্ট করে দিয়েছেন তিনি আমারকে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, না লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু তা না দিয়া ভাই করে কি মাঝে মাঝে কৌশল করে বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসে, দাওয়াত দিয়ে নিয়ে চলে এসে জামতলার মিষ্টি খাওয়ায়। আছে না জামতলার দিকে? আশেপাশে আশেপাশে তো থাকার কথা, আপনারা না খাওয়ালেও খবর তো আছে আমার কাছে। আচ্ছা এমনি মজা করলাম। বোনকে নিয়ে আসার আগে সাদেক আলীর জামতলার মিষ্টি, এরপরে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, এরপরে টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, সবগুলো এক জায়গায় কইরা বোনকে জন্মের মতো খাওয়া দিয়া, পাম্পট্টি দিয়া, বাম পাশে বোনকে বসায় দিয়া কানে কানে বোনকে ডাক দে, বলে বোন আমার একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? বদমাইশ ভাই, এরকম আছে না নাই? আচ্ছা, অংশ নেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাবে। কি মারাত্মক ভুয়া কথা বলে ফেললো! না না, এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা এই হুকুমগুলো বলে আয়াতের শেষে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আমি আল্লাহ আমার সীমানা। অংশ বন্টনে কম বেশি করবা, জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহর লানতের আওতাভুক্ত কারা? 1 নম্বর জানতে পারলাম, যারা আল্লাহর জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। নাম্বার 2 হলো যে সমস্ত বান্দাগুলো সীমা লঙ্ঘন করবে। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত, যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করে, আল্লাহর কালামকে যারা গোপন করে, আড়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আমি যে আয়াতগুলো বলতেছি মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি? এই 16 বছর তো আয়াত ছাড়া বহু বক্তা ওয়াজও করছে, কোনো আয়াত লাগে নাই। এরকম বক্তাও কিন্তু এই 16 বছর তৈরি হয়েছে কিছু। ডিজে গান গাইছে, ডিজে গান। ভারত কি বলে, নারায়ণগঞ্জের শামীম ওসমান যদি কোনো আলোচকের যদি ভক্ত হয় তাহলে ওই আলোচক কেমন হতে পারে বুঝতেছেন? নারায়ণগঞ্জের শামীম ওসমান এসে বলতেছে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজেন না। আপনি যখন জিকির করেন তখন আমি হেরে যাই, আমি নাচতে থাকি, আমি অস্থির হয়ে যাই। তো আপনি আমার নারায়ণগঞ্জে এসেছেন, আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি সুন্দর করে জিকির করা এখন শুরু করবেন, ওই জিকিরের তালে তালে আমি নাচিতে নাচিতে আমার বাড়ির পর্যন্ত চলিয়া যাইব। কি কথা কি বুঝতেছেন? এই বদমাইশগুলো বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরির মতো একজন বর্ষিয়ান বিশ্বনন্দিত আলেমে দ্বীনকে নিয়ে বাজে কথা বলেছে এই বেয়াদব। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে, শ্রোতাকে সতর্ক থাকতে হবে। যখন আলোচনা শুনতে আসবেন, আলোচক তার আলোচনার মধ্যে কয়টা আয়াত কয় আর কয়টা হাদিস কয় একটু গুনবেন একটা একটা করে। যে আজকে তাফসীর শুনতে গেলাম, কিন্তু তাফসীরের জন্য যে আয়াত দরকার সে আয়াত কয়টা বলেছে। আপনি সচেতন হলে বক্তাও সচেতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আয়াত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতকে যারা গোপন করবে আমি আল্লাহ তার উপরে লানত নাজিল করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়াত গোপনকারী আছে না নাই? হক কথা কয় না, এরকম আছে না নাই বলেন তো? খালি তেল মারে, খালি তেল মারে, তেল মারা কিছু লোক আছে না নাই? হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। নাম্বার 4 হলো বিনা কারণে যদি কোনো মুমিনদেরকে কেউ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। শুধু জাহান্নাম হবে না, আল্লাহর রাগ তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং তার জন্য বরাদ্দ হয়ে যাবে সীমাহীন আযাবের ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। এই 16 বছর কি একটা দুইটা হত্যা হয়েছে? একটা দুইটা হত্যা হয়েছে না। আল্লামা সাইদিকে 13 আগস্টে গ্রেফতার, 13 আগস্টে কাশিমপুর জেলখানা থেকে ধরে জোর করে একটা সুস্থ মানুষ বলা হলো আপনাকে হসপিটাল নিতে হবে। কেন? আপনি অসুস্থ। তা আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি যে অসুস্থ আপনাকে বললো কে? কেনা উপর থেকে নির্দেশ এসেছে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা সেবা দিতে হবে। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। কাশিমপুর কারাগার থেকে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হলো। মাসুদ ভাই এবং শামীম ভাই তারা দুজন সন্তান স্টিল সেই সময় ঢাকাতে, তারা ঢাকাতে ছিলেন। ওনাকে শাহবাগে নিয়ে যাওয়ার পর থেকে নিয়ে টোটাল টাইমটা তারা ভিক্ষুকের মতো দরজা দরজা ঘুরেছেন আর বলেছেন আমার আব্বার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মেডিকেল টিম গঠন করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এই বিশ্বের এই কিংবদন্তিকে পরিকল্পিতভাবে যারা হত্যার নাটক করেছে ওই মেডিকেল টিম সহ টোটাল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, যারা মুনাফিক এবং যারা কাফের তাদের উপরও আল্লাহর লানত। মুনাফিক তো যশোর জেলায় নাই, আসতে বলে আছে না নাই? আছে। কিছু মুনাফিক সব জায়গায় খুঁজে পাওয়া যায়। মুনাফিকদের উপর আল্লাহর লানত। কাফেরের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয়, মুনাফিকের দ্বারা তার চাইতে বেশি হয়ে যায় ক্ষতি। এই জন্য মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্পষ্ট জানান দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করুন এবং বিশেষ করে আপনি মুনাফিকদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন। ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। রাসূলকে বেশি কষ্ট দিয়েছে কাফের, মুশরিক, জালিম না মুনাফিকেরা? বলেন বলেন, কারা বেশি কষ্ট দিয়েছে? মুনাফিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমরা বসে আছি, যদি বলেন কোরআন তুমি বলে দাও আমাকে সৃষ্টি করলেন কে? কোরআন বলে দিচ্ছে, ওয়ামা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আপনি বলেন কোরআন বলো তো, তোমার কিতাব কে ফলো করবে? তোমার কিতাব, তোমার এই কথাগুলো, তুমি যে কালাম হয়ে দুনিয়াতে এসেছো, তোমাকে শুনবে কারা? তোমার নসিহত গুলো কারা ফলো করবে? কোরআন সুন্দর করে বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তো তারাই ফলো করবে যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে যারা স্মরণ করে। আবার যদি বলা হয় তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে? কোরআন জবাব দিচ্ছে, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে চললে পরে তার জন্য পার্মানেন্ট এন্ট্রিস, তার জন্য স্থায়ী একটা ঠিকানা হয়ে যাবে, সেটা হলো জান্নাত। জান্নাত সে পেয়ে যাবে। আল্লাহর ভয়ের ফলাফল হলো বান্দার জন্য জান্নাত। তবে হ্যাঁ, এই দুনিয়াতে চলতে গেলে আপনি কোরআনকে যদি বলুন, কোরআন বলো তো এই দুনিয়াতে ঈমান নিয়ে চলতে গেলে কি কি বিপদ আসতে পারে, কোরআন সে জবাব মনে হয় দেয় নাই। আসতে বলেন, জবাব দিয়েছে কিনা বলেন? জবাব দিয়েছে, 5টা বিপদ আসবে। কয়টা বিপদ বলেন? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার।
তোমাদেরকে পরীক্ষা করা হবে। এক নম্বর হলো ভয়ের দ্বারা, নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা, নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 4 হলো জীবনের দ্বারা, নাম্বার 5 হলো শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা। এই পরীক্ষাগুলো নেবেন যিনি বান্দাকে জানিয়ে দিয়েছেন তিনি আমার কে। এই 5টি পরীক্ষা আল্লাহ অবশ্যই করবেন যাদের ঈমান আছে। এত পোকা কেন বুঝলাম, প্রচুর পোকা না? এ পর্যন্ত 2-3টা পোকা কিন্তু খাইছি আমি। কি করবেন, উপায় তো নাই। হা করলেই ঢুকে পড়ে কোন দিক দিয়া বোঝা তো যায় না। আচ্ছা, এখন এই যে পরীক্ষাগুলো আল্লাহ পাক করবেন, অবশ্যই তিনি পরীক্ষা করবেন। পরীক্ষা কি করেন নাই 16 বছর? আসতে কয়, এই 16 বছর কি পরীক্ষা হয়নি? এই যে ভাইজানের আব্বা ঘুমাতে পারেননি নিজের বিছানায়, কত রাত তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। আমরা কোরআনের কথা বলি, আমরা আসামি ছিলাম। ওই যে কালামানিক, হ্যাঁ বেটা আমার নামে লিস্ট করেছিল, 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নামটা ঢুকাইছিল। কেন? আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, নাশকতা সৃষ্টিকারী, আমরা নাকি মানে দেশদ্রোহী, আমরা নাকি মৌলবাদী, কট্টরপন্থী। এরকম করে করে বিভিন্ন নাটক সাজিয়ে বছরের পরে বছর, মাসের পরে মাস নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ধুকে ধুকে তারা মেরেছে। ঠিক কিনা বলেন? মেরেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ ধরেন না, আবার ধরে ফেললে ছাড়েন না। সে কালামানিক এখন কোথায় জানেন না? হ্যাঁ, চেয়েছিল এটা মামা বাড়ি দিল্লি যাবে, কিন্তু হয়নি। সিলেটবাসীকে ধন্যবাদ, তাকে ধরেছে এবং বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। ভালো, খুব বাড়াবাড়ি করেছিল। সম্মানিত ভাইয়েরা, দেশের একজন টপ ধনী লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বেক্সিমকো গ্রুপের মালিক, এত সম্পদের পাহাড়, কই কোনো কাজে আসলো না তো। মাথার টুপি খুলে ফেললো, সাদা চুল কালো বানালো, দাড়িটাও কাটলো, পরনের জামাটা চেঞ্জ করে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি বানালো, বাঁচার জন্য নৌকায় চললো। কিন্তু শেষেও কাজ হলো না। বন্ধু একখান নিয়ে পালাতে চেয়েছিল, সেই বন্ধুকে ধরে ফেলছে কোস্টগার্ড। বন্ধুকে ধরে নিয়ে যায়, বন্ধু আইন মন্ত্রী বলছে আমাকে একা নিয়ে যান কেন? আমি কি একা আসছি এখানে? দুজন আসছি, দুজন কি নিয়ে যান? কারেকজন কই? কই যে বসে আছে, কে চিনি না, তোটা মানে তরকারি বিক্রেতা। বোঝেন নাই? আল্লাহ কিরকম করে সব দেখায় দেন। কেউ চেনে নাই, বন্ধু আইন মন্ত্রী বলছে চিনতেছ না? না তো, দেখো ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকেও ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন দিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেই বড় বিপদ হয়ে যাবে। ওরা শিক্ষা নেয়নি তো, ওরা ভেবেছিল আমাদেরকে ধরবে কে? ফেরাউনকে ধরেছেন কে? ফেরাউনকে ধরেছেন কে? নমরুদকে ধরেছেন কে? হামান সাদ্দাতকে যুগে যুগে ধরেছেন কে? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? সে আল্লাহই তাদেরকে ধরেছেন। তো ঈমান আনা মানেই হলো পরীক্ষার সম্মুখীন হওয়া, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করেছেন অনেকেই। একজন ভালো
পরীক্ষার্থী ছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি তার পরীক্ষায় 5 নাম্বার তুলে ইতিমধ্যে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বহুত আলেম ছিল আমার দেশে, তার চাইতে কিতাব বেশি জানতো, আরবি কিতাব লিখতো। কত বড় বড় আলেম আমার দেশে আছে না নাই বলেন তো? এখনো আছে না নাই? দীর্ঘ 16 বছর বিগত সরকারের আমলে তাদের গায়ে একটা আঁচড়ও পড়ে নাই, একটা মামলাও লাগে নাই। সরকারি খরচে তারা হজও করেছেন, সকল ফ্যাসিলিটি গ্রহণ করেছেন। অতএব এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় চিন্তা আনতে হবে। বিগত 16 বছর যারা বিগত জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, অবশ্যই তাদের বিষয়টা নিয়ে অবশ্যই রহস্যময় 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 মাথায় রাখতে হবে। কথাগুলো প্রযুক্তির মধ্য দিয়ে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাচ্ছে। মুনাফিককে চেনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে চিনতে হবে। মুনাফিক না চিনলে আপনি মোকাবেলা করতে পারবেন না। মারাত্মক ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, একটু কান লাগাই। বেশি রাত যেহেতু হয়েছে, খুব বেশি লম্বা সময় যে কথা বলবো তাও নয়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে যখন জন্ম নিয়েছি সেই সময় আমাদের ফিতরাত ছিল ইসলাম। প্রত্যেক শিশু ইসলামের উপরই, দ্বীনের উপরে সে জন্ম নিয়ে থাকে। সেই ইসলাম আমরা পেয়েছি মুসলিম পরিবারের জন্ম নেওয়ার বদৌলতে। আমরা মোটামুটি আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলকে চিনতে পেরেছি, মোটামুটি একটা ধারণা চলে আসছে। একটা কথা বলবো ভাই রে, সবার কাছে করজোরে মিনতি জানাই, সব বিক্রি করা যাবে কিন্তু ঈমান কিন্তু বিক্রি করা যাবে না। ঈমান বেচে দেওয়া যাবে না। ঈমানকে ধরে রাখতে হবে, ঈমানকে পাহারা দিতে হবে। ঈমানের জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র শয়তান করতে থাকবে। শয়তান তো এত ভয়ঙ্কর, শয়তান তো এত মারাত্মক। শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে শয়তান কয়, আল্লাহকে বলছে তোমার বান্দাদেরকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে পাকড়াও করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ বলছেন পারবি না রে শয়তান। আমার বান্দাগুলো আমার কাছে আশ্রয় নিয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই কার কাছে? আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আমার তো মূলত বন্ধু বলতে কেউ নাই। আমরা দুনিয়ার জিন্দেগিতে যাকে দেখি বন্ধু, যাকে দেখি বাবা, যাকে দেখি মা, যাকে দেখি ভাই, যাকে দেখি বোন, যাকে দেখি প্রতিবেশী, যাকে দেখি সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, যা কিছু দেখতেছি মূলত আমার কেউ আপন নয়। আমার আপন যদি তালাশ করতে হয়, একমাত্র আপন আমার তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। বন্ধু আমার কেউ না। এই জন্য সবার আগে আমার সে আসল বন্ধু কি খুঁজে বের করতে হবে, তার সন্তুষ্ট হাসিলের জন্য চেষ্টা করতে হবে। এটা আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি লানত দিয়ে দেন, কোনো বান্দার প্রতি যদি অভিসম্পদ দিয়ে দেন, তার জন্য বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? বিপদ। আল্লাহ মোটামুটি 10 শ্রেণীর উপরে তার লানত বর্ষণ করেছেন, তার অভিসম্পদ বর্ষণ করেছেন। আমরা যদি অভিসম্পদ বর্ষণ থেকে বাঁচতে পারি, রহমত পেয়ে যাব। আর রহমত যদি পেয়ে যাই, জান্নাতও পেয়ে যাব। তাহলে আসুন আমরা 10টা শ্রেণী যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন তারা কারা কারা, ওদের মধ্যে আমরা পড়লে পরে আমরা একটা তওবা করে ফিরায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কত শ্রেণী?
বলেন কত শ্রেণী? 10 শ্রেণী। হঠাৎ করে এই সিজনাল মানে এই কি বলে আবহাওয়াগত কারণে হঠাৎ করে ঠান্ডা গরম, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, ঠান্ডা গরম, আপ ডাউন, আবহাওয়া আগের চাইতে একটু ভিন্নতা এসেছে। তো এই জন্য হঠাৎ করে বুকে একটু কফ জমছে, কষ্ট পাচ্ছি। আবার না আসলো বিপদ, আবার হুজুরদের যে অসুখ হয় জনগণ বিশ্বাসই করে, হুজুরদের পর অসুখ হয় এটা মনে করে। তো যাই হোক আমি খুবই খুশি এই মাহফিলটার দাওয়াত নিয়েছে আজ থেকে আরো 2-3 বছর আগে, আসতে পারি নাই। মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল, অনুমতি দেয় নাই, কত ঝামেলা করেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে তারা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। পোস্টারে তাদের একটা নেতার নাম না থাকলে পোস্টারকে চেঞ্জ করাতো ওরা। দলীয় গ্রুপিং এর প্রভাব পড়তো মাহফিল, তাফসীর মাহফিলগুলোতে। সম্মানিত ভাইয়েরা, কত যে জুলুম করেছে, কত যে অত্যাচার করেছে আমাদের উপরে। মঞ্চ উঠবো তার আগ দিয়ে এক ওয়াজ শোনায়, বলে হুজুর মাহফিল আসছেন, শুনছে আপনি নাকি কোন দল করেন। এটাকে বলতো, বলে হুজুর আপনি ওয়াজ করবেন আজকে আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা। আমাদের ডিপার্টমেন্ট হলো কবরস্থান আর হলো চতুর্থ আসমান, মাঝখানে ওরা। এত বড় নাটক তারা করেছে দীর্ঘ 16 বছর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জেগে ওঠার সময় হয়েছে এখন। প্রত্যেকটা গ্রামে গ্রামে তালাশ করতে হবে কারা বেনামাজি। প্রত্যেকটা গ্রামে গ্রামের মসজিদগুলোতে কমিটির মধ্যে খুঁজে বের করতে হবে কারা বেনামাজি, লম্পট চরিত্রহীন, গার ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দিতে হবে। ৬৪,০০০ গ্রামকে আমরা নতুন করে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা যা করেছিল, সম্মানিত বন্ধুগণ, বাঁচার জন্য কত ভয়ঙ্কর সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই দেশের সেনা কর্মকর্তার ইতিহাসে সবচেয়ে বেশি নম্বর পাওয়া একজন সেনা কর্মকর্তা, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানেরও তিনি শিক্ষক, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আমি নিজে তার সঙ্গে দেখা করেছি। উনি আয়না ঘরে ছিলেন। ওনাকে বললাম ভাইজান একটু আপনার স্টেটমেন্ট আমি একটু শুনতে চাই, জানতে চাই। শুধু বললেন আমাকে পানি পান করতে দেয়নি, আমি ড্রেনের পানি পান করেছি। আমাকে খেতে দেয়নি, আমি 3-4 দিনের পচা খাবার তৃপ্তি ভরে খেয়েছি। আমাকে হাঁটতে দেয়নি, আমার কোমরকে তারা অকেজো করে দিয়েছে। আমাকে ঘুমোতে দেয়নি, ঠান্ডার মধ্যে কাতরাচ্ছিলাম। দীর্ঘ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের চেহারা আমাকে দেখতে দেয়নি। ব্যারিস্টার আরমান এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান। উনি বলেন ভাইজান আমার আব্বা মারা গেছেন 8 বছর আগে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। আমি জানি না, আমি যেদিন নায়না ঘর থেকে বের হয়েছি সেদিন জানতে পেরেছি আমার আব্বার ইন্তেকাল হয়েছে। এ তো জানা কথা, অজানায় কত পরিবারের সদস্যবৃন্দ গুম হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে। এই ঝিনাইদহ যশোরিত ঝিনাইদহে কতগুলো ভাইকে আমাদের শহীদ করে দেওয়া হয়েছে। মেরে ফেলার পর তার চোখ উপড়ে ফেলা হয়েছে, মরা লাশ, সেই মরা লাশ থেকে চোখটা তারা উপড়ে ফেলেছে।
সম্মানিত ভাইয়েরা, কত মা চোখের পানিতে বালিশ ভিজিয়েছে, কত কয়েদি সে জানেই না আমার মামলা কি। জেলখানায় থেকে থেকে ধুকে ধুকে তাদের জীবন, তাদের ক্যারিয়ার সব ধ্বংস হয়ে গেছে, বউ ছেড়ে দিয়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার কি অপরাধ ছিল? 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। আমি নিজেও জানি না কি কারণ। জেলখানায় ঢুকবো আমি, জেলখানার মূল ফটক দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে সামনের দিকে এক বুড়া চাচা 85 থেকে 90 বছর বয়স আমাকে দেখিয়ে লম্বা একখান সালাম দিল আর বলল, হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হয়েছে। বললাম যে আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনি দূর থেকে, মুসাফা করার সুযোগ পাই না, এত কাছে আসবেন এর চাইতে আনন্দের কিছু আছে নাকি? উনি ওনার দিকটা বুঝেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে লোমহর্ষক আচরণগুলো তারা উপহার দিয়েছে, এই চোখের পানিগুলো আল্লাহ পাক ব্যর্থ করে দেননি। সবাই দেখেছেন প্রযুক্তির কল্যাণে 2023 সালের 14 আগস্ট 13 আগস্ট বিকালবেলা এদেশের ইতিহাসের কিংবদন্তি, দ্বীনের দায়ী, সফল সংস্কারক আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী কারাগার থেকে তাকে বের করে এনে পরিকল্পিতভাবে যখন হসপিটালে ঢোকানো হচ্ছিল, সেই সময় তিনি ফুট চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে মুচকি হাসি দিয়েছিলেন। সেই মুচকি হাসির ফলাফল হলো 5 আগস্টের পরবর্তী বিজয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে আসল বিজয় এখনো হয়নি। আসল বিজয় হবে কোরআন যদি আমরা জায়গা মতো পৌঁছায় দিতে পারি। কোরআন কি জায়গা মতো গেছে এখনো? কোরআন আছে শুধু হাফেজের মাথায়, মসজিদের বারান্দায়, নামাজে আছে। কোরআনটা আজকে হাফেজের মাথায় আছে, নামাজের তেলাওয়াতে আছে, হাফেজের তেলাওয়াতে আছে, কিন্তু নামাজকে শুধু কোরআন শুধু নামাজের মধ্যে থাকলে চলবে না, শুধু কাগজের পাতায় থাকলে চলবে না, সমাজের পাতায় পাতায়, প্রশাসনে, প্রত্যেকটি জায়গায় কোরআন দিয়ে সমাজ চলুক। সবাইকে চান না আপনারা? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর আর আমাদেরকে বলবে না মৌলবাদী, কেউ নাই বলা, আর বলবে না রাজাকার, কারণ রাজাকার শব্দ এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে, ঠিক কি না? ওরা রাজাকার বলে গালি দিত। যারা বলেছিল আমাদেরকে পাকিস্তানের রাজাকার, আমরা কেউ পাকিস্তান যায়নি, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। আলেমরা নাকি পালায়। কোথায় আলেমরা পালালো? একটা আলেম পালায় নাই আমার দেশে, কেউ পালায়নি। আপনি কি দল করলেন? আপনারা থুইয়া আপনার নেতা চলে গেছে। হ্যাঁ, কয়েকদিন আগেও বলতেছে হাসিনা পালায় না, বলছে না। আস্তে কি বলছে কিনা বলেন, বলছে কিনা? মাত্র 45 মিনিট টাইম পেয়েছিল। দুপুরবেলা খাবারটাও জোটে নাই, রান্না বান্নাও কমপ্লিট, খাবারটাও খেতে পারেন নাই তিনি। তার রান্না করার, তার জন্য বরাদ্দ রান্না করা মুরগির রান, সারা মাস ধরে আন্দোলন করা ছাত্র বৈষম্যের আন্দোলনকারীরা, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সবগুলো যায় ওই রানগুলো খাইছে। খুব কষ্ট করেছে তারা। সম্মানিত ভাইয়েরা, আসল বিজয় এখনো সামনে পড়ে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না?